আমরা পৃথিবীর শান্তি, সুখ আর ব্যস্ততা নিয়ে এত বেশি জড়িয়ে পড়েছি। একটু থেমে শুনুন। এই ভিডিওতে আমরা জাহান্নামের শাস্তি, ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো। আজ তুমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করছো, মনে হচ্ছে এখনো অনেক সময় আছে, কিন্তু সময়টা চুপচাপ শেষ হয়ে গেছে। হাসরের ময়দানে সবাই একসাথে দাঁড়াবে, কিন্তু কেউ কারো পাশে থাকবে না। সূর্য মাথার একদম উপর থাকবে, ঘাম মানুষের শরীর ভেজে দিবে, কেউ মুখ তুলে কথা বলতে পারবে না। যে মুখ দিয়ে তুমি মিথ্যে বলেছিলে, আজ সেই মুখই চুপ হয়ে যাবে, কারণ সত্যি কথা বের হয়ে যাবে। কারো আমলদান হাতে দেয়া হবে, কারো আমলবাম হাতে দেয়া হবে, আর তখন মুখে শুধু ভয় থাকবে। আজ তুমি যা ভুলে গিয়েছিলে, আল্লাহ তা ভুলেন নাই। হিসাবের দিন সব মনে পড়ে যাবে। প্রতিটা কাজ লেখা আছে, ছোট থেকে বড় সব গুনাহ, কোনো কিছুই বাদ যাবে না। জাহান্নামের উপর একটা সেতু থাকবে, চুলের চেয়ে পাতলা, তালওয়ার চেয়েও বেশি ধারালো। কেউ চুতে চলে যাবে, কেউ ধীরে ধীরে আগাবে, আর কেউ হঠাৎ নিচে পড়ে যাবে। একবার পড়ে গেলে উঠে আসার কোনো উপায় থাকবে না, শুধু ভয় আর আফসোস। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন মোটো না, এটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ভয়ঙ্কর। এই আগুনে পুড়লে শুধু শরীর না, মনের ভেতরের সব অনুভূতি জ্বলতে থাকবে। পুড়তে পুড়তে মানুষের চুল করা ঝরে যাবে, চোখের সামনে শরীর গলিয়ে যাবে, কষ্ট বাড়বে প্রতিটা মুহূর্তে। গস্ত পুড়ে যাবে, হাত পর্যন্ত জ্বলবে, কিন্তু তখনও মৃত্যু আসবে না। তারপর আল্লাহ তাআলা নতুন করে চামড়া আর গোস্ত দান করবেন, যেন এই কষ্ট আবার নতুন করে অনুভব করা যায়। একবার না, বারবার পুড়বে শরীর, বারবার নতুন চামড়া দেয়া হবে। মানুষ চিৎকার করবে, কাঁদবে, সাহায্য চাইবে, কিন্তু কেউ সামনে আসবে না। পানি চাইলে দেয়া হবে ফুটন্ত পানীয়, যেটা ভিতরে গিয়ে মাংস গলিয়ে দিবে। ওই জল পেটের ভিতরে গেলে নাড়ি ভুঁড়ি চিরে ফেলবে। খাবার হবে জাকুম গাছের ফল, কাটা ভরা ওই ফল, খেতে গেলে ওই ফল গলায় আটকে যাবে। গিলাইতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে আসবে, কষ্ট আরো বেড়ে যাবে, কিন্তু গিলা ছাড়া কোনো উপায় থাকবে না। সেখানে কোনো ঘুম নাই, কোনো বিশ্রাম নাই, শুধু শাস্তি আর শাস্তি। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সেখানে কোনো মৃত্যু নাই, কষ্ট শেষ করার কোনো সুযোগ নাই। আজও সময় আছে, আজও ফিরে আসার পথ খোলা, কারণ একবার সেখানে গেলে আর ফিরে আসা যাবে না। ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, এটাই মানুষ হওয়ার পরিচয়। কিন্তু আল্লাহ তাআলা কখনো চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। আজও তোমার দরজা খোলা আছে, আজও আল্লাহ ডাকতেছেন, আমার দিকে আসো। আমি খুবই ক্ষমাশীল। যে চোখ দিয়ে আমরা ভুল দেখেছি, সেই চোখ দিয়ে আর চোখের পানি ফেলতে পারি। চলুন আজ থেকেই নিজেকে বদলাই। আজ নয়তো কাল একদিন আমাদের সবাইকেই তার কাছে যেতে হবে। মৃত্যু আসার আগে যদি আল্লাহর দিকে আসি, আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না, তিনি অবশ্যই গ্রহণ করেন। যে হাত দিয়ে গুনাহ করেছি, সেই হাত তুলেই আজ ক্ষমা চাইতে পারি। হে আল্লাহ, আমি তোমার কাছে খুব নিঃশব্দভাবে দাঁড়িয়ে আছি। আমার জীবনের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, আমি গাফিল হয়ে গেছিলাম, কিন্তু তুমি তো খুবই ক্ষমাশীল। হে রব, আমার হৃদয়কে সোজা পথে ফিরিয়ে নাও। আমাকে তোমার হৃদায়তের আলো দান করো। জাহান্নামের ওই ভয়ঙ্কর শাস্তি থেকে আমাকে রক্ষা করো। আমার শেষ পরিণতি যেন শান্তির হয়। হে আল্লাহ, এই দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবনই যেন আমার আসল সফলতা হয়। আমিন। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনার মনে একটু প্রশ্ন তুলে থাকে, তাহলে দয়া করে একটা লাইক দিন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার মতো ছোট ক্রিয়েটরদের জন্য অনেক বড় সাপোর্ট। এই চ্যানেলে আমি ইসলামিক রিমাইন্ডার, আখিরাত, হিদায়াত আর বাস্তব জীবনের কথা তুলে ধরার চেষ্টা করি। যদি আপনারা আরো জাহান্নাম, আখিরাত বা হৃদয় ছুঁয়ে যাওয়া এমন ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানান। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ আপনাদের সবার জীবনে হিদায়াত দান করুন। আমিন।